মানুষের জীবনে দুঃখ যেন এক অবিচ্ছেদ্য সঙ্গী। কখনো হারানোর বেদনা, কখনো প্রিয়জনের অবহেলা, কখনো জীবনের অপ্রত্যাশিত বিপর্যয়, সব মিলিয়ে মনকে ঘিরে ধরে এক অনন্ত অন্ধকার। এমন সময় অনেকেই পথ হারিয়ে ফেলেন, কেউ ভেঙে পড়েন, কেউ আবার জীবনকে অন্যের চোখে দেখতে শুরু করেন। কিন্তু তখনই যদি কেউ শ্রীমদ্ ভাগবত গীতার বাণীর দিকে মন দেন, তবে তিনি অনুভব করবেন এক অদ্ভুত শান্তি, এক অব্যক্ত শক্তি, এক রহস্যময় সাহস। গীতার প্রতিটি শ্লোক যেন জীবনের বিষাদঘন মুহূর্তে আশার আলো দেখায়। আজকের এই গদ্য রচনায় আমি চেষ্টা করব সেই আলোকে স্পর্শ করার, অনুভব করার এবং তা আপনার মনেও পৌঁছে দেওয়ার। এই লেখা শুরু করছি, কিন্তু মানুষকে দুঃখের কাছে নত হতে হয় না, এই ভাবনাটি প্রথম শেখায় গীতা। জীবনের অস্থির মুহূর্তে যখন সবকিছু যেন মুছে যেতে থাকে, তখন মনে প্রশ্ন ওঠে, আমি কেন? আমারই জীবনে কেন এত বিপর্যয়? সে প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না, কিন্তু কৃষ্ণ পারেন। কারণ কৃষ্ণ দেখেন জীবনকে অন্য দৃষ্টিতে। তিনি বলেন, জীবনের দুঃখ আসলে পথের বাধা নয়, বরং পথ চলার একটি অংশ। আর সেই অংশকে যদি আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি, তবে দুঃখই আমাদের শক্তিতে রূপান্তরিত হতে পারে। কুরুক্ষেত্রের রণসজ্জার মাঝখানে দাঁড়িয়ে থাকা অর্জুনের অন্তরেও তেমনই দুঃখ ঘনীভূত হয়েছিল। প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই চিন্তায় তার শরীর কেঁপে উঠেছিল, মন ভেঙে গিয়েছিল। অস্ত্র হাতে থাকলেও হাত কাঁপছিল, হৃদয় জেগে উঠেছিল এক অসহায়তা। সেই অসহায়তা চিত্রই মানুষের জীবনের প্রতিচ্ছবি। আমরাও যখন নিজের সমস্যার মুখোমুখি হই, তখন সেই একই অসহায়তা আমাদের মধ্যে সঞ্চারিত হয়। মনে হয় সবকিছু শেষ। কিন্তু তখনই কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিলেন, যা আজও আমাদের জীবনের প্রতিটি দুঃখে পথ দেখায়। কৃষ্ণ বললেন, তোমার এই দুঃখ, এই দোলাচল ক্ষণিক। তুমি যা দেখছো তা সাময়িক। তুমি যা ভাবছো সেটাও বাস্তবের সম্পূর্ণ রূপ নয়। আসল সত্য আরও গভীরে লুকিয়ে আছে। এই বাক্য নিজের জীবনে প্রয়োগ করতে পারলে দুঃখের মুহূর্তে মন একটু শান্তি পায়। কারণ জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি সমস্যা, প্রতিটি হতাশার পেছনে একটি বড় শিক্ষা লুকিয়ে থাকে, যেটা আমরা তখন বুঝতে পারি না। সময় গড়িয়ে গেলে পিছন ফিরে তাকালে দেখা যায় যে সমস্যাটিকে বড় পাহাড় মনে হচ্ছিল, সেটাই আসলে আমাদের শক্তির ভিত্তি হয়ে উঠেছে। মানুষ দুঃখকে ভয় পায়, কারণ দুঃখ মনকে ভেঙে দেয়। কিন্তু গীতা শেখায় দুঃখকে ভয় পাওয়া নয়, তাকে বুঝে নেওয়া জরুরি। কারণ দুঃখ মানুষের জীবনের শিক্ষক। সে শেখায় সহনশীল হতে, নিজের ভুল খুঁজতে, নিজের সীমাবদ্ধতা বুঝতে এবং আবার নতুন করে উঠে দাঁড়াতে। মানুষ যতদিন দুঃখকে প্রতিপক্ষ মনে করবে, ততদিন দুঃখ তাকে পরাজিত করবে। কিন্তু দুঃখকে যদি জীবনের অংশ হিসাবে দেখা যায়, তবে সে আর ভারী মনে হয় না। ঠিক যেমন রাত অন্ধকার হলেও ভোর একদিন আসবেই, এই সত্যই আমাদের আশ্বাস দেয়। কৃষ্ণ আরও বলেন, মনই মানুষের বন্ধু আর মনই মানুষের শত্রু। এই কথাটি দুঃখের সময় সবচেয়ে বেশি সত্য প্রমাণিত হয়। যখন মন ভেঙে যায়, তখন ছোট সমস্যা বড় হয়ে দেখা দেয়, সামান্য ব্যথাও অসহ্য মনে হয়। কিন্তু যখন মন শক্ত থাকে, তখন বড় বিপদকেও আমরা সামলে নিতে পারি। তাই গীতা প্রথমেই বলে, মনকে ধরো, মনকে বোঝো, মনকেই তোমার পক্ষে নিয়ে আসো। মন শান্ত হলে দুঃখও শান্ত হয়। আরও একটি গভীর সত্য গীতা আমাদের শেখায়, জীবনে কিছুই স্থায়ী নয়, দুঃখ নয়, সুখও নয়, সবই পরিবর্তনশীল। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। তাই যেদিন দুঃখ তোমার জীবনে আসে, সেদিন মনে রাখতে হবে, এ সময়ও চলে যাবে। ঠিক যেমন ঋতু পরিবর্তন হয়, তেমনই জীবনের সময়ও বদলে যায়। তাই দুঃখের মধ্যে ভেঙে পড়া নয়, নিজেকে স্থির রাখা জরুরি। অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি কি করব? আমার পথ কোনটি? আমরাও দুঃখের সময় এমন প্রশ্ন করি, তখন উত্তর খুঁজে না পেয়ে অস্থির হই। কৃষ্ণ বলেছিলেন, তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। কারণ চিন্তা যত বাড়ে, দুঃখকে তত বড় মনে হয়। যখন মানুষ নিজের দায়িত্বে মন দেয়, তখন দুঃখ ধীরে ধীরে দূরে সরে যায়। কাজের মধ্যে মন লাগালে মন আর দুঃখের কথা ভাবতে পারে না। তাই গীতার এই শিক্ষা দুঃখের সময় অত্যন্ত কার্যকর। নিজেকে কাজে ব্যস্ত রাখো, নিজেকে উন্নত করো। বেদনার মধ্যে বসে থাকলে বেদনা বাড়তেই থাকে, কিন্তু উঠে দাঁড়ালে বেদনা কমে যায়। জীবনে যখন কিছুই ঠিকমতো চলছে না, তখন মনে হয় ভাগ্য আমার বিপরীত। তখন মনে রাখা দরকার, গীতা বলে ভাগ্যকে নয়, নিজের কর্মকে বদলাও। কারণ কর্মই ভাগ্যের পথ তৈরি করে। যদি আমরা নিজেকে উন্নত করি, তাহলে ভাগ্য একসময় আমাদের পক্ষে চলে আসে। তাই দুঃখের সময় নিজেকে দোষারোপ নয়, নিজের উন্নতির দিকে মন দেওয়াই শ্রেয়। গীতার আরেকটি গভীর শিক্ষা হলো, তুমি আত্মা, তুমি দেহ নয়। দুঃখের মূল কারণ হলো আমরা সবকিছু দেহের সাথে মিলিয়ে দেখি। দেহে ব্যথা, মনে ব্যথা, এই দুটোকে আমরা জড়িয়ে ফেলি। কিন্তু অন্তরের আত্মা অমর, চিরন্তন, অব্যয়। সে ব্যথা পায় না, সে ভাঙে না। এই ভাবনা যখন হৃদয় জন্ম নেয়, তখন দুঃখের তীব্রতা অনেকটাই কমে যায়। আমরা বুঝি, এই সমস্যা সাময়িক, আমি আরো বড় কিছু। আমি সেই শক্তি যা দুঃখ থেকেও বড়। মানুষের দুঃখ অনেক সময় আসে প্রত্যাশা থেকে,
কেউ আমাদের ভালোবাসবে এই প্রত্যাশা, কেউ আমাদের মূল্য দেবে এই প্রত্যাশা, জীবনে সবকিছু আমাদের ইচ্ছে মতো হবে এই প্রত্যাশা। কিন্তু গীতা বলে প্রত্যাশা যত কম শান্তি তত বেশি, কারণ প্রত্যাশা ভেঙে গেলে দুঃখ বাড়ে, আর প্রত্যাশা ছেড়ে দিলে জীবনের প্রতিটি ঘটনা সহজ হয়ে যায়। কৃষ্ণ যখন অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন তখন তার কণ্ঠে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল ধৈর্য, ছিল শান্তি। দুঃখের সময় এই দুটো জিনিসই মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন, ধৈর্য এবং শান্তি। আজকে দ্রুতগতির জীবনে আমরা ধৈর্য হারিয়ে ফেলেছি। আমরা চাই সমস্যা আসুক আর সঙ্গে সঙ্গে চলে যাক, কিন্তু প্রকৃতির নিয়ম তা নয়। প্রতিটি সমস্যার সময় আছে, সমাধানেরও সময় আছে। তাই গীতা শেখায় অপেক্ষা করো, দৃঢ় থাকো, ধৈর্য রাখো। মানুষ দুঃখের সময় নিজেকে একা মনে করে, মনে হয় আমার পাশে কেউ নেই, কিন্তু কৃষ্ণ বলেন আমি আছি। এই বাক্য মানুষের অন্তরে অসীম শক্তি দেয়, কারণ যখন কেউ অনুভব করে ঈশ্বর আমার সঙ্গেই আছেন, তখন দুঃখের অন্ধকারেও আশা দেখা যায়। কৃষ্ণ কখনো কাউকে ছেড়ে যান না, তিনি দেখেন, বোঝেন, অনুভব করেন, পথ দেখান। শুধু আমাদের মন খুলতে হয় তার দিকে। দুঃখের সময় মনে ঈশ্বরের কথা ভাবলে অন্তর অনেকটাই হালকা হয়ে যায়। গীতা আরও শেখায় ভয়ের কাছে হার মানলে জীবন থেমে যায়, তাই ভয়কে জয় করা জরুরি। ভয়ে আমাদের দুঃখ বাড়ায়, ভয় ডিসিশন নিতে বাধা দেয়, ভয় মনকে দুর্বল করে। কিন্তু কৃষ্ণ বলেন যে সত্যের পথে থাকে তাকে কেউ পরাজিত করতে পারে না। তাই সত্যের পথে থাকো, সাহস রাখো। সাহস মানেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই নয়, নিজের দুর্বলতার বিপরীতে দাঁড়ানোও সাহস, নিজের ভুল স্বীকার করাও সাহস, নতুন করে শুরু করাও সাহস। অর্জুন যখন নিজের ভয়, দুঃখ, দ্বন্দ্ব সবকিছু কৃষ্ণের সামনে খুলে বললেন, তখনই তার মুক্তি শুরু হলো। আমরাও যদি দুঃখ নিজের মধ্যে না আটকে রেখে ঈশ্বরের সামনে প্রকাশ করি, তাহলে আমাদের মনও হালকা হয়। প্রার্থনা কোনো দুর্বলতা নয়, এটি মনকে শক্ত করার প্রক্রিয়া। এভাবে গীতার প্রতিটি বাণী মানুষের অন্তরকে নতুন আলোতে ভরিয়ে দেয়। দুঃখ যদিও জীবনের পথ থেকে মুছে যায় না, কিন্তু গীতার শিক্ষা দুঃখকে সহনীয় করে তোলে, মনকে শান্ত করে, মানুষকে নিজের শক্তিকে চিনিয়ে দেয়। দুঃখের গভীরতা যে কতটা নির্মম হতে পারে তা শুধু সেই মানুষটিই বোঝে যে তার ভিতরে ডুবে আছে। বাইরের মানুষ যেমন অর্জুনকে দেখে বুঝতে পারেনি তার অন্তরের অস্থিরতা, তেমনি আজকের দিনে কেউ কারো দুঃখের গভীরতা বোঝে না। কিন্তু গীতার শিক্ষা হলো নিজের অন্তরের যন্ত্রণাকে ছোট করে দেখা নয়, আবার অতিরিক্ত গুরুত্ব দিয়েও নিজেকে অসহায় বানানো নয়, বরং যন্ত্রণাকে উপলব্ধি করা এবং তাকে কাটিয়ে ওঠার শক্তি তৈরি করা। এই শক্তি মানুষের সত্যিকারের বল, যা অস্ত্রের চেয়ে অনেক বড়। কৃষ্ণ অর্জুনকে প্রথমেই যে শিক্ষা দেন সেটি হলো স্থিতপ্রজ্ঞতার পথ। এই পথ বলতে বোঝায় এমন একজন মানুষ যার মন কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না, আনন্দ এলে উত্তেজিত হয় না, দুঃখ এলে বিপর্যস্ত হয় না, কারণ তিনি জানেন সবই ক্ষণস্থায়ী। আমরা যদি একটু চিন্তা করি তবে দেখব জীবনের প্রতিটি বড় দুঃখ, যেটা সেই সময় অসহ্য মনে হয়েছিল, কয়েক বছর পর তা আর তেমন বড় মনে হয় না। কেন? কারণ সময়ের সঙ্গে সঙ্গে মন শেখে বদলে যাওয়া, মানিয়ে নেওয়া এবং অতীতকে ছেড়ে দেওয়া। গীতা ঠিক এই কথাই আমাদের শেখায়। জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো, প্রতিটি অনুভূতিকে বোঝো, তারপর ছেড়ে দাও। মানুষ দুঃখকে ধরা থাকে, দুঃখও তাকে ছাড়ে না। কিন্তু যদি মানুষ দুঃখকে ছেড়ে দিতে শেখে, তবে দুঃখ ধীরে ধীরে সরে যায়। মন খালি হলে তবেই সেখানে শান্তি আসতে পারে। যেমন একটি পাত্র যদি পূর্ণ থাকে, সেখানে নতুন কিছু ঢালা যায় না, তেমনি যদি মন বেদনা, অবসাদ ও হতাশায় পূর্ণ থাকে, তবে শান্তি সেখানে কিভাবে আসবে? এই জন্য গীতার অন্যতম শিক্ষা হলো মনকে নিয়ন্ত্রণ করা শেখো। মন কখনো অতীতে ছুটে যায়, কখনো ভবিষ্যতের ভয়ে কাঁপে, কিন্তু গীতা বলে মনকে বর্তমানের মধ্যে স্থির রাখো। বর্তমানের ভিতরেই সব শক্তি, সব জ্ঞান, সব সমাধান লুকিয়ে আছে। দুঃখের সময় আমরা সাধারণত অতীতের ভুল নিয়ে ভাবতে থাকি কিংবা ভবিষ্যতের বিপদের আশঙ্কা করি, এতে মন আরো দুর্বল হয়। কিন্তু বর্তমানের মধ্যে মন স্থাপন করতে পারলে অন্তরের ঝড় অনেকটাই শান্ত হয়। অর্জুন যখন নিজের মন হারিয়ে ফেলেছিল, তখন কৃষ্ণ তাকে বললেন, তুমি তোমার কর্তব্য পালন করো। এই কথাটি আজও জীবনের কঠিন মুহূর্তে সবচেয়ে বেশি কার্যকর। দুঃখের সময় কাজে মন বসে না, এটাই স্বাভাবিক, কিন্তু গীতা বলে যে কাজ করবে সেই দুঃখ কাটিয়ে উঠবে। যে বসে বসে শুধু ভাববে আমার দুঃখ, আমার সমস্যা, আমার বিপদ, সে দুঃখের হাত থেকে কখনো মুক্তি পাবে না। মানুষের মন যত বেশি ব্যস্ত থাকে, তত কম দুঃখ অনুভব করে। এই জন্যই অনেক দুঃখী মানুষ কাজের মধ্যে আশ্রয় খোঁজে, কারণ কাজ মনকে পথ দেখায়, কাজ মনকে শক্ত করে। গীতা বলে কাজকে উপাসনা বানাও, অর্থাৎ নিজের দায়িত্ব এমনভাবে পালন করো যেন তা ঈশ্বরের প্রতি অর্পণ করা।
দুঃখের মধ্যেও যদি কেউ কাজকে পূজা হিসেবে দেখতে শেখে, তাহলে তার মন স্বাভাবিকভাবেই শান্ত হতে শুরু করে। আরও একটা গভীর শিক্ষা গীতার, আসক্তি থেকে মুক্তি। দুঃখের অধিকাংশই আসে আমাদের আসক্তি থেকে। কেউ একটি মানুষকে অতিরিক্ত অনুভূতিতে জড়িয়ে ফেললে, যখন সে মানুষ দূরে সরে যায়, তখন দুঃখ অসহনীয় হয়। আমরা যখন একটি জিনিস, একটি সম্পর্ক, একটি প্রত্যাশার উপর বেশি নির্ভর করি, তখনই দুঃখ আমাদের কাঁদায়। কৃষ্ণ বলেন, যা পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরো না, কারণ পরিবর্তনই জীবনের সত্য। যে মানুষ আজ তোমাকে খুব কাছে মনে হচ্ছে, কাল হয়তো দূরে চলে যাবে। যে অবস্থাকে তুমি চিরদিন থাকবে বলে ভাবছো, সেটিও একদিন বদলে যাবে। এই সত্যটি গ্রহণ করতে পারলে মন অনেকটাই হালকা হয়ে যায়, কারণ তখন আমরা বুঝতে পারি কোনো কিছুই আমার সম্পত্তি নয়, আমার দাবি নয়, সবই সময়ের অর্পিত দান। যেমন নদীর জলে হাত দিলে জলকে ধরা যায় না, কিন্তু তার স্পর্শ অনুভব করা যায়, তেমনি জীবনের প্রতিটি সুখ, প্রতিটি ভালোবাসা, প্রতিটি সম্পর্ক, এদের আঁকড়ে ধরা যায় না, কিন্তু অনুভব করা যায়। এটাই গীতার শিক্ষা। আরও একটি সত্য গীতা মানুষের সামনে তুলে ধরে, নিজের পরিচয়কে চিনে নাও। মানুষ দুঃখ পায় কারণ সে নিজেকে ছোট ভাবে, নিজেকে দেহ মনে করে, নিজেকে দুর্বল, অসহায় এবং সীমাবদ্ধ ভাবে। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি অমর আত্মা, তুমি অসীম, চিরন্তন, অবিনশ্বর। এই বোধ জন্মালে দুঃখ আর মনকে আঘাত করতে পারে না, কারণ তখন মানুষ জানে দুঃখ দেহের, অভিজ্ঞতার, পরিস্থিতির, আত্মার নয়। যেমন আকাশে মেঘ জমলেও আকাশ কখনো ভিজে যায় না, তেমনি আত্মার ওপর কোনো দুঃখ লেগে থাকতে পারে না। দুঃখ আসে, যায়, আত্মা থাকে অবিচল। দুঃখ একটি ঢেউ, আত্মা সমুদ্র। ঢেউ কখনো সমুদ্রকে নাড়া দিতে পারে না। গীতার এই শিক্ষা দুঃখের সময় মানুষের মনের ভিতরে অদ্ভুত দৃঢ়তা এনে দেয়। সেই দৃঢ়তা মানুষকে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থাকতে শেখায়। মানুষ দুঃখের সময় সবচেয়ে বড় ভুলটি করে নিজেকে একা মনে করা। ভাবতে থাকে, পৃথিবীতে আমার পাশে কেউ নেই, আমার কষ্ট কেউ বোঝে না, আমার বেদনা কেউ বুঝতে পারবে না। এই ভাবনা মনকে আরো ভেঙে দেয়। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি কখনোই একা নও, আমি তোমার সঙ্গে আছি, তোমার অন্তরের মধ্যেই আছি। এই বাক্য মানুষের ভিতরে অদ্ভুত শক্তি জাগায়। অনেক সময় জীবনের কঠিন মুহূর্তে কেউ যদি শুধু এই কথাটি মনে রাখে যে আমি একা নই, তবে তার দুঃখ অর্ধেক কমে যায়। দুঃখের সময় প্রার্থনা মনকে শান্ত করে, কারণ প্রার্থনা হলো হার মানা নয়, বরং নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করা। যখন মানুষ বলে, হে ঈশ্বর, আমি দুর্বল, তুমি আমাকে শক্তি দাও, তখন সেই প্রার্থনা ঈশ্বরকে নয়, মানুষকে শক্তিমান করে তোলে। কৃষ্ণ বলেন, যে আমাকে স্মরণ করে আমি তাকে রক্ষা করি। এ শুধু শাস্ত্রের বাণী নয়, মানুষের অভিজ্ঞতাও প্রমাণ করে দুঃখের সময় ঈশ্বরকে ডাকলে মন অর্ধেক শান্ত হয়ে যায়। আরও একটি সত্য গীতা আমাদের দেখায়, ধর্ম মানে শুধু পূজা নয়, ধর্ম মানে সঠিক পথ অনুসরণ করা। যে মানুষ সত্যকে ধরে রাখে তাকে দুঃখ কখনো পরাজিত করতে পারে না, কারণ সত্য মানুষকে শক্তি দেয়, মিথ্যা মানুষকে দুর্বল করে। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সেই পথই মানুষের আত্মাকে উঁচু করে তোলে। যে মানুষ সত্যের পথে চলে সে জীবনের যে কোনো ঝড়ে ভেঙে পড়ে না। দুঃখের আরেকটি বড় কারণ হলো তুলনা। মানুষ নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে। অন্যের সুখ দেখে নিজের দুঃখ বাড়ায়, অন্যের উৎসব দেখে নিজের অন্ধকার গাঢ় মনে হয়। কিন্তু গীতা বলে, নিজের পথে চলো, অন্যের পথ তোমার নয়। প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেক মানুষের পরীক্ষা আলাদা, প্রত্যেক মানুষের অর্জনও আলাদা। তাই তুলনা করে মনকে দুর্বল বানানো শুধু দুঃখ বাড়ানোরই আরেকটি উপায়। কৃষ্ণ আরো বলেন, তোমার নিয়ন্ত্রণ যা আছে তার জন্য চেষ্টা করো, যা নিয়ন্ত্রণে নেই তার জন্য চিন্তা করো না। এই বাক্য দুঃখের সময় সবচেয়ে বেশি কাজে লাগে, কারণ আমরা সাধারণত সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে থাকি যা আমাদের হাতে নেই, যা বদলানোর ক্ষমতা আমাদের নেই। ফলে দুঃখ আরো বাড়ে। কিন্তু যদি আমরা সেই কাজগুলো করি যেগুলো আমাদের হাতে আছে, তাহলে ধীরে ধীরে সমস্যা কমে যায়। গীতা শেখায়, চিন্তা নয়, কর্মই সমাধান। এভাবেই জীবনের দুঃখ কমে। দুঃখের সময় মানুষকে যে ব্যথা সবচেয়ে বেশি আঘাত করে তা হলো হারানোর বেদনা। কেউ সম্পর্ক হারায়, কেউ কাজ হারায়, কেউ সম্মান হারায়। কিন্তু গীতা বলে, যা হারায় তা আসলে ধরে রাখার ছিল না, আর যা তোমার তা কোনোদিন হারাবে না। এই বাণী মানুষের ভিতরে এক অদ্ভুত শান্তি সৃষ্টি করে। জীবনে যা চলে যায় তার জায়গায় নতুন কিছু আগেই অপেক্ষা করছে। আজ যে দরজা বন্ধ হলো, কাল অন্য একটি দরজা খুলবেই। এটাই জীবনের নিয়ম। কৃষ্ণ বলেন, তুমি শুধু পথ ধরে চলো, পথই তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। দুঃখের সময় আমরা ভবিষ্যৎকে অন্ধকার দেখি, কিন্তু পথ চলা যখন থেমে যায় তখনই অন্ধকার ঘন হয়। পথ চলা শুরু হলে অন্ধকার কমতে থাকে।
আর গীতার পথ চলায় মানুষ কখনোই একা নয়, কারণ পথের সঙ্গী স্বয়ং কৃষ্ণ। জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা হলো সব কিছুর ওপর নিয়ন্ত্রণ করা যায় না। আমরা চেষ্টা করি, পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতি, সময় এবং ঈশ্বরের ইচ্ছার সামনে আমাদের ক্ষমতা সীমিত। গীতা আমাদের এই সত্যটি গ্রহণ করতে শেখায়। যখন মানুষ বোঝে আমি চেষ্টা করতে পারি, বাকিটা ঈশ্বরের হাতে, তখন তার দুঃখ অনেকটা হালকা হয়ে যায়। কারণ দুঃখের বড় অংশই আসে এই ধারণা থেকে যে সবকিছু আমাকে নিয়ন্ত্রণ করতেই হবে। কিন্তু যখন বোঝা যায় নিয়ন্ত্রণের চেষ্টা নয়, কর্তব্যই আসল, আর বাকিটা সময়ের হাতে ছেড়ে দিতে হয়, তখন মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। এই শান্তির নামই হলো সমতা। যে মানুষ জীবনের প্রতিটি পরিস্থিতিতে সমতা বজায় রাখতে পারে, তাকে কোনো দুঃখ পরাজিত করতে পারে না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সমবুদ্ধি যোগে চিত্ত স্থির করো, অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতে একই মনোভাব ধরে রাখো। অতিরিক্ত আনন্দও নয়, অতিরিক্ত দুঃখও নয়। আমরা সাধারণত এমন জীবনের স্বপ্ন দেখি যেখানে কোনো সমস্যাই নেই, কিন্তু গীতা বলে সমস্যা থাকবেই। মানুষকে সমস্যা সারা জীবনই চ্যালেঞ্জ করবে, কিন্তু যে মানুষ সমস্যাকে ভয় পায় না, সমস্যা তাকে ভাঙতে পারে না। জীবনের বড় দুঃখ তখন মানুষের শক্তিতে পরিণত হয়। মানুষ যখন দুঃখে ডুবে যায়, তার প্রথম প্রবণতা হলো নিজেকে দোষ দেওয়া। আমি কেন এমন হলাম? আমার জীবনে কেন সব খারাপ হয়? আমার উপর কেন ঈশ্বর এত ক্রোধ করছেন? এমন কথাগুলো মানুষের মনকে আরো ভারী করে তোলে। কিন্তু কৃষ্ণ একটি গভীর সত্য বলেন, দুঃখ পাপের ফল নয়, দুঃখ জীবনের অংশ। এই সত্যটি বুঝতে পারলে দুঃখ মানসিক আঘাত কম দেয়। কেউ দুঃখ পেলেই বোঝায় না সে খারাপ কিছু করেছে, কেউ সুখ পেলেই বোঝায় না সে নিখুঁত। বরং দুঃখ মানুষকে আরো ভালো বানানোর, আরো শক্ত করে তোলার, আরো সচেতন করার সুযোগ। মানুষ যেদিন দুঃখ থেকে শিক্ষা নিতে শেখে, সেদিনই সে সত্যিকারের পরিণত হয়। দুঃখের সময় আমরা অনেকেই জীবনের উদ্দেশ্য ভুলে যাই। মনে হয় এই জীবন শুধু কষ্টেই ভরপুর, কিন্তু গীতা বলে জীবনের উদ্দেশ্য হলো উন্নতি, জাগরণ এবং মুক্তি। দুঃখ সেই জাগরণের অন্যতম দরজা। একটি অন্ধকার ঘর যদি আলো না দেখে, তবে সে কখনোই জানবে না আলোর মূল্য কি। তেমনি দুঃখ না থাকলে মানুষ সুখের মর্যাদা বুঝতো না। যখন আমরা জীবনে কোনো বড় আঘাত পাই, তখন প্রথমে তা অসহনীয় মনে হয়, কিন্তু কিছুদিন পরে বুঝি সে আঘাতই আমাদের বদলে দিয়েছে, শক্ত করেছে, পরিণত করেছে। ঠিক যেমন কাদামাটি আগুনে পোড়ালে মাটির পাত্র শক্ত হয়, তেমনি মানুষের মনও দুঃখের আগুনে পরিণত হয় আরো দৃঢ় শক্তিতে। গীতা শেখায়, দুঃখের মুহূর্তে নিজেকে প্রশ্ন করো, এই দুঃখ আমাকে কি শিক্ষা দিচ্ছে? এই একটিমাত্র প্রশ্ন মানুষের কষ্টের দিক পাল্টাতে পারে। কারণ যখন আমরা দুঃখের অর্থ খুঁজে পাই, তখন দুঃখ আমাদের প্রতিপক্ষ হয়ে থাকে না, বরং আমাদের শিক্ষক হয়ে যায়। মানুষের জীবনে একটি কথা সর্বদা সত্য, যে মানুষ দুঃখে স্থির থাকতে পারে, সে কখনোই জীবনে পিছিয়ে যায় না। অর্জুন যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতেন, তবে তার মহত্ব চিরতরে হারিয়ে যেত। কিন্তু কৃষ্ণের নির্দেশে তিনি দুঃখ, দ্বন্দ্ব, হতাশা সবকিছুর ওপরে উঠে দাঁড়ালেন। ফলাফল, তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের একজন হয়ে ওঠেন। অর্জুনের জীবন আমাদের শেখায়, দুঃখ আমাদের ভাঙার জন্য নয়, আমাদের গড়ার জন্যই আসে। একটি গুরুত্বপূর্ণ কথা গীতা বারবার বলে, মনকে পরিষ্কার করো। মানুষের মন যত অপরিষ্কার হয়, তত দুঃখ বাড়ে। অহংকার, ঈর্ষা, অতিরিক্ত প্রত্যাশা, ভয়, উদ্বেগ, হতাশা এগুলো মনকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। আর মন দুর্বল হলে দুঃখ 1000 গুণ বেশি লাগে। কৃষ্ণ বলেন, পবিত্র মনে ঈশ্বরের আলো পড়ে। যে মানুষ মনকে পরিষ্কার করতে পারে, সে সহজেই দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু মন পরিষ্কার করার রাস্তা কি? গীতা সেই পথ দেখায়। ধ্যান, কর্মনিষ্ঠা, সত্যবাদিতা, নৈতিকতা, ঈশ্বর স্মরণ এবং স্বার্থত্যাগ, এই 6টি পথেই মন ধীরে ধীরে হালকা এবং শক্তিশালী হয়। গীতা মানুষের সামনে আরেকটি সত্য তুলে ধরে, ইচ্ছা যত বেশি, দুঃখ তত বেশি। মানুষ দুঃখ পায় কারণ তার ইচ্ছাগুলি পূরণ হয় না। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্মায়। এই অনন্ত চক্রেই মানুষ ক্লান্ত, বিরক্ত, হতাশ হয়ে পড়ে। কৃষ্ণ বলেন, ইচ্ছাকে নয়, প্রয়োজনকে গুরুত্ব দাও। যে মানুষ প্রয়োজনের মাঝে সন্তুষ্ট হতে পারে, সে কখনোই অসুখী হয় না, কারণ তার মন স্থির থাকে।
দুঃখের সময় গীতার দেবসুলভ শান্তি অনুভব করতে চাইলে একটি কথা মনে রাখা জরুরি, সবই অস্থায়ী। এই 4টি শব্দ দুঃখের গভীরতা অর্ধেক কমিয়ে দেয়। কারণ যখন বুঝি এই পরিস্থিতি চিরদিন চলবে না, এই অসহায়তা চিরদিন থাকবে না, তখন মন শক্ত হয়ে যায়। দুঃখের সবচেয়ে বড় শত্রু হলো ধৈর্যহীনতা। মানুষ চায় দুঃখ আসুক আর সঙ্গে সঙ্গে চলে যাক, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। সময় তার নিজের নিয়মে চলে।